আমি কিন্তু বাজার থেকে কখনোই নিমখোলটা কিনে নিয়ে আসি না। অলওয়েজ আমি বাড়িতেই নিমখোল তৈরি করি। আর আমি কিভাবে নিমখোলটা তৈরি করি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। বাড়িতে যদি একটি নিম গাছ থাকে তাহলে কিন্তু আর বাজার থেকে নিমখোল কেনার কোনো প্রয়োজনই পড়ে না। আমার বাগানে যে নিম গাছ আছে সেই নিম গাছের পাতা দিয়ে আমি সবসময় নিমখোল তৈরি করি বা নিম অয়েল তৈরি করি। আমার এক্সট্রা করে আর কীটনাশক কিনতে হয় না। বাগানের গাছের জন্য নিম গাছ থেকে বেশ কিছু ডাল ভেঙে নিয়ে এসেছিলাম। এখন পাতাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আর এই নিম খোলটা বা আমি নিম পাতার যে গুঁড়োটা করব এটাকে কিন্তু শুধু আমি গাছেই ব্যবহার করি। আমার ফেস এবং হেয়ারের জন্য যে প্যাকটা তৈরি করি সেই প্যাকের সাথেও এই নিম খোলটা আমি দিয়ে থাকি এবং এতে আমার ফেস এবং হেয়ারের খুব ভালো একটি রেজাল্ট আমি পেয়েছি। পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেবার পর এখন পাতা থেকে আমি ডালগুলোকে আলাদা করে নিচ্ছি এবং এই ডালগুলো ছোট ছোট টুকরো করে কেটে আমি নিম পাতার সঙ্গে শুকিয়ে নিই। ডালগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলে ব্লেন্ড করতে বা গুঁড়ো করতে সুবিধা হয়, তাই আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এইগুলোকে আমি একসঙ্গে করে আমি একটি ট্রেতে করে নিয়ে নিচ্ছি। আর এটাকে আমি প্রায় 3-4 দিন রোদে খুব ভালোভাবে মচমচে করে শুকিয়ে নিই। আমার কাছে মনে হয় বাজার থেকে আমরা যে নিমখোলগুলো কিনি তার থেকেও এই নিমখোলটা আমার কাছে বেশি কার্যকরী মনে হয়, কারণ আমি এটাকে নিজে অ্যাপ্লাই করে দেখেছি। এটা যদি আমরা পানিতে গুলিয়ে গাছের মধ্যে স্প্রে করি বা তাহলে গাছে কোনো পোকামাকড় থাকে না। আবার গাছের গোড়ায়ও বা মাটিতে যখন আমরা কোনো গাছ লাগাই তখন এই মাটির সঙ্গে আমরা এই নিমখোলটা মিশিয়ে গাছটা লাগিয়ে দিতে পারি। মাটিতে যে ক্ষতিকারক পোকাগুলো থাকে, যে পোকাগুলো গাছের ক্ষতি করে, সেই পোকাগুলোও মারা যায়। আমি এই নিম পাতাগুলোকে খুব ভালোভাবে মচমচে করে শুকিয়ে নিয়েছি। ধরলেই এভাবে ভেঙে যায়, এরকমভাবে মচমচে করে শুকিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি একটি ব্লেন্ডারের জারে এই পাতাগুলোকে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। নিম পাতাগুলোকে খুব ভালোভাবে মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এই গুঁড়োটাকে কিন্তু আমি চাইলে পানির সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করতে পারি গাছের কীটনাশক হিসেবে। গাছের কোনো পোকামাকড়ই থাকবে না এই খোলটা যদি আমরা পানির সাথে মিশিয়ে গাছে স্প্রে করি। আমি কিন্তু বাগানের গাছের জন্য নিম অয়েলটা নিজেই তৈরি করি, আর সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমার নিম খোলটা তৈরি হয়ে গেছে। মাত্র 3টি স্টেপ ফলো করলে কিন্তু আপনারাও আমার মতো করে এই নিমখোলটা তৈরি করে নিতে পারবেন। খুব সহজেই বাড়িতেই নিমখোল তৈরি করে নিতে পারবেন। এখন আমি নিমখোলটাকে গাছে অ্যাপ্লাই করব, গাছের মাটিতে। আমি এখানে আম গাছের মাটিতে এই নিমখোলটা দিব। এছাড়াও আমি আরও আশেপাশে যে টবগুলো আছে, যে টপের মাটিগুলোতে পোকামাকড়ের আক্রমণ হয়েছে সেই টবগুলোতেও আমি এই নিমখোলটা আজকে দিব। আম গাছে প্রায় 15-16টার মতো আম ধরে আছে মাশাআল্লাহ। আর একটি আম এত সুন্দর করে পেকে আছে। আর এই সাইডটা তো বড় সাইজের একটি আম আছে। এই 2টা আম আগে হয়েছিল, এখন নতুন করে আবার এই ছোট ছোট আমগুলো এসেছে গাছে। এই গাছটাতে 12 মাসই আম থাকে। এই আম গাছের টবটাতে অনেক পোকামাকড়ের আক্রমণ হয়েছে। ছোট ছোট বিভিন্ন পোকা, কেরা, শামুক টবের মাটিতে ভরে গেছে। আর এই গাছের মধ্যে এখন আমি যে নিমখোলটা তৈরি করেছি সেই নিমখোলটা গাছ মাটিতে মিশিয়ে দিব। আমি মাটিটাকে একটি নিড়ানি দিয়ে খুব ভালোভাবে আলগা করে ঝুরঝুরে করে নিয়েছি। এখন আমি এখানে 2 থেকে 3 চামচ নিমখোল চারপাশে ছিটিয়ে দিব। এরপর টবে পানি দিয়ে দিব যাতে নিমখোলটা মাটির সাথে মিশে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।